বিকেলে চা কিংবা কফির সঙ্গে এরকম আটা দিয়ে তৈরি নাস্তা খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আটা দিয়ে তৈরি বিকেলের একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এটি খুবই অল্প সময়ে চটজলদি তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি 3 হাতা আটা। এবার এতে দিয়েছি সামান্য লবণ, দিয়েছি ভাজা বাদাম। এবার 1 হাতা চিনি দিয়ে দিয়েছি, এখানে আপনারা চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সামান্য মৌরি আর 2 চামচ তিল দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে খুব শক্ত কিংবা খুব নরম ডো তৈরি করা যাবে না। এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করে এই বলগুলোকে একটি ছাঁকনির সাহায্যে সামান্য ডিজাইন করে নিচ্ছি। একই রকম ভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সবগুলো নাস্তাকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একদিক হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে কমিয়ে কিছুটা সময় নিয়ে হালকা আঁচে এই নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে এগুলো খেতে ভীষণই খাস্তা হবে। এখানে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো প্রায় হয়ে এসেছে। এমন কালার চলে আসলে নাস্তাগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কতটা সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। বিকেলে চা কিংবা কফির সঙ্গে এই নাস্তাগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।